নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উত্তমের পর্দা আবার উঠেছে আমাদের বাড়িতে। মাঝে মধ্যেই এখন উত্তমের কাছ থেকে আমরা সবজি আবার নিচ্ছি। সেরকমই একটা দিন আজকে তাকে দেখিয়ে ব্লগটা শুরু হলো। আজকেও আমার বারান্দা বাগানে ছটা জবা ফুটেছে। আমি এগুলোকে যতই ভাবছি ওপরে তুলে দেবো, প্রত্যেক দিনই এরা ফুলের বাহার সাজিয়ে আমাকে ওপরে ওঠাতে আর দিচ্ছে না। অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছি। আর মিলিবাগ আর নেই, একদমই নেই। সবটুকুই নিরাময় হয়ে গেছে শুধুমাত্র জল ছড়িয়ে দিয়ে। যাই হোক, আজকে এই যে সমস্ত কিছু তুলে নেব, নিয়ে তারপর পুজোটা করে নিয়ে তারপর আপনাদের সামনে আসব। অন্য দিনের মতো আজকে আমার মোটেই দেরি হয়নি চান করতে। বরং বলা যায় অন্যান্য কাজের লোকেরা কেউ আসার আগেই আজকে আমার স্নান পুজো সমস্ত শেষ হয়ে গেছে। তবে শুধু জবাই ফোটেনি। এই যে জবা গাছের গোড়ায় সার দেওয়ার ফলে কিছু গাঁদা গাছ এমনি এমনি হয়ে গেছিল। সেখান থেকে মাঝে মাঝে এরকম গাঁদা ফুলও উপরি পাওনা হিসেবে আমরা পেয়েই যাই। তো একদম সকাল সকাল পুজো করে তারপর আপনাদের সামনে আসি। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলাতে উঠেই আজকে আমার মেয়ে আগে চান করে ফেলেছে। তার বক্তব্য, সে আমি মাঝে মাঝে বলি কাজ ফেলে রাখা অনুচিত। তার মনে হয়েছে শীতের দিনের বেলায় তুমি যে কথাটা বলেছো কাজ ফেলে রাখা অনুচিত, সেটাই সে বাস্তবে রূপদান করছে। চান করাটাও একটা কাজ, এবং যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় মেনামাসি ততই মঙ্গল। আমি দেখলাম সত্যি তো কাজ ফেলে রাখা অনুচিত বলে তারপর এটা ওটা সেটা করতে গিয়ে আমার সেই দেরি হয়ে গেল, এবং চানে ঢুকতে ঢুকতে সেই বেজে গেল 10:30। কাজ ফেলে রাখা সত্যিই অনুচিত। তাই জন্য 10:30টার মধ্যে চান করে মোটের ওপর আমার পুজোটা হয়েছে। এখন মোটামুটি 11টা বাজে, কারণ আমার উপরের পুজোটা হয়েছে, নিচেটা এখনও হয়নি। তো ওপরে তো আমার জব করতে খুব ভালো লাগে, তো জব টব করে মোটামুটি 8 ঘন্টা তো লাগলোই। তো এখন একটুখানি এই রোদ্দুরটা এত সুন্দর লাগছে। তো মিনামাসি একটু আগেই ঢুকেছে। মিনামাসি আমি যখন পুজো করতে শুরু করেছি তখনই ঢুকেছে। তো কী কী যে করছে বলে তো দিলাম। চতুর্দিক থেকে হাঁক ডাক আসছে ঠিকই, শ্বশুরমশাই ডেকে পাঠালেন আবার। ও, ভাত বসিয়ে দিয়েছো? ভাত হচ্ছে, ডাল হচ্ছে, কাটাকাটি সদ্য শুরু হয়েছে। ফুলকপি তরকারি হবে, উচ্ছে ভাজা হবে। তো এই তো দিন তো শুরু হলো। দেখি কোন দিকে যে আমার দিন যায়। যেদিকে আমার দিন সেদিকে ব্লগের গতি একসাথেই বইবে। বাবা ডেকে পাঠিয়েছেন, তখন পুজো করছিলাম, তখন 8 ঘন্টার উপর হয়ে গেল। খবর নিয়ে এলাম যে জন্য রেখেছিলেন, সেটা হচ্ছে রবিবার দিনে শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন যাওয়া হবে। নতুন গাড়িটা নেওয়ার পর যাওয়া হয়নি, সেই জন্যই আর কি। সেটাই বলতে ডেকে পাঠিয়েছিলেন, তৈরি থেকো সেটাই বলতে 4টের সময়। তো ভালো একটা প্ল্যান। এবং এই জায়গাটা বড্ড বেশি আলো ঝলমল করছে। আজকে বাবুর তো কলেজ নেই, তার আজকে ছুটি মানে তার আজকে অফ ডে। তো তিনি গেছেন একটু দাড়ি ফাড়িগুলো কাটতে। সকালবেলায় উঠে ভূমিকম্প হয়েছে, খুব সকালে তখন নয়, 10টার মতো বাজে। হ্যাঁ, তো তখনই মানে আমি জাস্ট চানে ঢুকবো তার আগ দিয়ে আমি বসেছিলাম এখানে একটা কথা বলতে ওকে। তখনই হঠাৎ চেয়ারটা নড়ছে। তখন আমি বললাম ভূমিকম্প। বললো না ভূমিকম্প না, ফ্যান দেখছে, বোতলে জল দেখছে, না ভূমিকম্প না। তারপর দেখলাম ফেসবুকে সবাই লিখছে, তখন বলছো হ্যাঁ তাই, তাহলে ভূমিকম্প হয়েছে। খুব আসতে হলেও হয়েছে, অনেকেই টের পায়নি, ইনফ্যাক্ট বেশিরভাগই টের পায়নি। কিন্তু যতটা না ধরিত্রী নড়েছে তার থেকে ফেসবুকের মাটি বেশি নড়ছে, অন্তত শিলিগুড়ির ব্যাপারটা। তো যাই হোক, মধ্যে কথা ছোটোখাটো হলেও ভূমিকম্প হয়েছে, এবং ভূমিকম্প এরকম খুটখাট প্রায়ই হয় আর কি। তো যাই হোক, রোদেরও বসে থাকতে খুব ভালো লাগছে। হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেল, আকাশটা অন্ধকার হয়ে গেল, মেঘে ঢেকে গেল, ঢুপ করে ঠান্ডা পড়লো। এবং আমি এখন পরে আছি আমার শাশুড়ি মায়ের বুনে দেওয়া একটা সোয়েটার, অনেক পুরনো, তাতে বোতামগুলো খুলে খুলে গেছে, সেটা লাগাতে হবে। কিন্তু ওইটুকু যদি ইয়ে করা যায় তাহলে সোয়েটারটা খুব ভালো। আমি পরে আছি আমার শাশুড়ি মায়ের বোনা সোয়েটার, আর আমার মেয়ে পরে আছে আমার মায়ের বোনা সোয়েটার। আমরা এরকম হাতে বোনা সোয়েটার পরতে খুব ভালোবাসি। নিজেরা কিছুই বুনতে পারি না ঠিকই, কিন্তু যে কটা আছে সে কটাকে আমরা খুব একদম ভীষণভাবে ব্যবহার করি। আজকে সকালবেলাতে এসেছিলাম, পাহাড় দেখা যাচ্ছিল না, এখন আবার একটু একটু দেখা যাচ্ছে। এই দিকটা যেমন একদমই দেখা যাচ্ছে না, এই দিকটা অল্প অল্প এখন দেখা যাচ্ছে, অল্প অল্প। সকালবেলাটা মোটে দেখা যাচ্ছিল না, তাই জন্য হাতে ক্যামেরা নিয়ে এসেও আর তুলিনি। এখন একটু একটু তাও যা হোক দেখা যাচ্ছে, হয়তো বেলা বাড়লে আর একটু পরিষ্কার বোঝা যাবে। যেদিন ক্লিয়ার থাকে ওয়েদার সেদিনকে বেশি ভালো হয়। আজকে একটু মেঘ কেমন যেন একটা। ডিসেম্বরে ওই ক্রিসমাস সংলগ্ন একটা সময়ে, যেমন বোধিসত্ত্ববাবুর কলেজে ছুটি পড়ে আর কি, ওইরকম সময়ে একটা পুরী যাওয়ার প্ল্যান হয়ে গিয়েছিল। টিকিট কাটা হয়ে গেছে, তারপর হোটেল বুকিং হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের সাথে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু বোধিসত্ত্ববাবু মনে হচ্ছে আর ট্যুরটা কন্টিনিউ করতে দেবেন না মনে হচ্ছে, কারণ
ও নিজেও ভীষণ ঘুরতে ভালোবাসে, উৎসাহ নিয়ে সেই সময়টায় আমি খুব কান্নাকাটি করেছিলাম জগন্নাথের কাছে যাবো যাবো করে। সেই সময়টা টিকিটটা কেটেছিল বটে, কিন্তু ও বারবার করেই বলছে যে টুকরের উচ্চ মাধ্যমিকের সময় স্থান পরিবর্তন একদমই অনুচিত। অনেকদিন থেকেই বলছে যে এই সময়টায় কিন্তু স্থান পরিবর্তন অনুচিত। আমিও জগন্নাথ দেবকে ভীষণ মানি। এটা ঘটনা যে যেখানেই ওঠে, ধরুন রিক্সায় উঠলো, টোটোয় উঠলো, হালকা করে মুখ দিয়ে একটু জয় জগন্নাথ বলে। ও নিজেরও খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু কোথাও না কোথাও এখন বাস্তবটাকেও মানতে হবে। এখন আমার এতদিন পর্যন্ত আপত্তি ছিল, কিন্তু এখন আমি ভেবে দেখলাম ও যা বলছে বা ও যা ডিসিশন নিতে চাইছে সেটা ঠিক। এটাতে শুধু শুধু আমার জেদের কোনো গল্প নেই। স্যাক্রিফাইস যদি না করতে পারি আমরা বাবা মা হিসেবে, তাহলে এটা ঠিক নয় আর কি। এই সময়টায় ওকে নিরবিচ্ছিন্নভাবে যেরকম জায়গাতেও এখন আছে সেই রকম জায়গাতেই ও অধ্যয়ন করে যাক। ওর যা দরকার সেটা কোনো রকমভাবেই এখন এই মুহূর্তে হাওয়া বদল করা, কোনো সময় হাওয়া বদল করা অস্বাস্থ্যকর। এই সময়টাই হচ্ছে সেরকম একটা সময়। বারবার করে বলছে, দেখো আমি কিন্তু একটা মাস্টারমশাই, আমি কিন্তু বহু বছর বিভিন্ন জায়গায় পড়িয়ে এসেছি। আমি বলছি যে জিনিস যখন যেটা উচিত নয় তখন সেটা করা যায় না। ঠিক আছে, মেনে নিলাম তার কথা, তবে এখনও সবটুকু ক্যান্সেল হয়নি, তবে হয়তো হয়ে যাবে। দেখো এখন কিন্তু চতুর্দিকে আলো জ্বলছে। এই জামাটা 17 কিলো ওজন কমানোর আগের জামা। হ্যাঁ, তো 17 বছরের আগের জামা, সেটাও যেমন সত্যি। এই জানো 17 বছর না, তারও আগে। এটা বিয়ের আগে থেকেই আমি দেখছি। এটা রুমাদির বিয়েতে তুমি পড়েছো। 22 বছর বয়স। রুমাদির ছেলের বয়স এখন কত? আমার যখন বিয়ে হয়েছিল তখন বিয়ের আগে থেকে। আমার কুমকুমের বিয়েতেও পড়েছি। তাহলে এই জামাটা কতদিনের বলো? কুমকুমের বিয়ে এটা উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, মানে বলো 22-23 বছর আগে। রুমাদির ছেলে হয়েছে আজ 22 বছর আগে। হ্যাঁ, গোটা 25 বছর, মানে কত ভালো। এটা মার্কো পোলো না, মানে ব্যাপারটা হচ্ছে আমি বলেছি যে এই জামাটা 25 বছরের জামা, এবারে পরে ইতি করো। এক তো হচ্ছে ঢিলা হয়েছে, সে বলছে ইতি করবো কি, এত ভালো জামা। ঠিক আছে, যাই হোক, কোথায় যাচ্ছ? উত্তরবঙ্গ সংবাদে। যাই হোক, সেই জন্য দাড়ি বাড়ি সব কেটে ভালোই লাগছে, জামাটা পরে ভালো লাগছে, রংটা খুব ভালো, কিন্তু 25 বছর আগেকার জামা কেউ বলবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভেবেছিলাম আজকে বেরোবো, একটু বিধান মার্কেটে যাব, ওই যে ফটোগুলো বারান্দায় লাগাবো সে সম্পর্কে আর কি একটুখানি দেখতে যাব। মনে হয়েছিল যে আজকে বোধহয় কিনে ফেলতে পারবো, কিন্তু অ্যাকোয়াগার্ডটা আমাদের কদিন ধরেই জানান দিয়েছে যে ফিল্টারটা যাচ্ছি। তারপরে যখন সেটা একেবারেই আজকে চলে গেছে, একদম ফিল্টার বন্ধ হয়ে গেছে। তা অ্যাকোয়াগার্ড থেকে খবর পাঠানোর পর সন্ধেবেলায় দাদা এসেছেন, এখন পরিষ্কার করছেন, মানে অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছেন। তো এখন এসেছেন, ওটা হয়ে গেলে তারপর বেরোবো। সঠিক ভদ্রলোকের সঙ্গে সুসম্পর্ক রাখার সুফল আজকে আমরা পাচ্ছি, এইটা যে অ্যাকোয়াগার্ডটা সন্ধেবেলায় এসেছে সার্ভিসিং করে দিতে। এই সময়টায় ভদ্রলোকের অফিস টাইম নয়, ওনার বাড়িতে চলে যাওয়ার কথা। একেবারে যখন মানে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ফিল্ডের কাজ তো হয়েই গেছে, অফিসের কাজও যখন প্রায় শেষ, বাড়ি থেকে ফোন আসছে ছেলে টিউশনে পৌঁছে দিতে হবে, ঠিক সেই সময় আমার শ্বশুরমশাই ফোন করেছেন। দেখুন, গতের বাইরে বেরিয়েও ভদ্রলোক এসে কিন্তু আজকে আমাদের কাজটা করে দিলেন। মনে হচ্ছে আর বেরোতে হবে না, কারণ ঘরে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইরেতে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। আবার এদিকে বাড়িতে একজন অতিথি এসেছেন, তার সঙ্গে দেখা করতে হবে। সুতরাং আজকে মনে হচ্ছে আমি না বেরোলেই ভালো। এত কিছু একসাথে হয় না, মানে যেটুকু দেখাচ্ছি ব্লগে সেটা আমার জীবনে যা ঘটছে তার হয়তো 10% নয়। যাইও, ঠিক আছে, ব্যস্ত থাকবো তত ভালো থাকবো। সত্যি কথা, বিষয়টা টেনশনদায়ক না হলেই হলো, এই আর কি। নাহলে মানুষজন আসছেন, কাজ হচ্ছে, এটা ওটা, এগুলো তো লেগেই আছে। যত বেশি থাকবে তত মানুষ ভালো থাকবে। তো অ্যাকোয়াগার্ডের এক তো জল ফেলে দেওয়া হয়ে গেছে, একটা দ্বিতীয় রাউন্ডের জলটা আজকে চালু করলাম। মানে বলে গেছিলো যে পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর প্রথমবার পুরো ভর্তি করে পুরো ফেলে দিতে, তারপর দ্বিতীয়বার যেন চালাতে, মানে সেই জলটা ব্যবহার করতে। প্রথমবার ফেলার পরে হাত টাতগুলো ভিজে গেছে, এখন আর চেঞ্জ করবার সময় নেই। বলুন যাই, কিছু কিছু মানুষ আসেন বড্ড পজিটিভিটি নিয়ে, তাদের সাথে দেখা করার ইচ্ছাটা দারুণ। হচ্ছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয় দিয়ে, খুব ভালো মানুষ, ভেরি হ্যাপি, দেখা করতে খুব 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 এক্সাইটেড। আসে বার মাঝে মাঝে, প্রতিবেশী তো পারফেক্ট অ্যাঙ্গেল। অভয়দি সব অ্যাঙ্গেলেই সুন্দর। আমাদের উনি কিন্তু মেয়র পরিষদের সদস্য, উনি কাউন্সিলর, কিন্তু আমাদের দিদি, এত প্রিয় এবং এত গুণী দিদি, পজিটিভিটি। আমরা ওইভাবেই দিদিকে ছোটবেলা থেকে দেখে এসেছি। মানে উনি কোনো পার্টির, আচ্ছা একটা কথা বলি, ও তো বৌদি, আমি ওনার হাজবেন্ড আমাদের অ্যাকচুয়ালি, আমি ওনাকে ওনার হাজবেন্ডের সঙ্গে আগে পরিচিত।
হ্যাঁ রাজদা, হ্যাঁ রাজদা। তারপর আমরা ছেলেবেলা থেকে দেখেছি, মানে কিন্তু ওই ওই মানে বৌদি থেকে দিদি হয়ে গেছে। হ্যাঁ সেটাই, স্কুলের প্রিন্সিপাল, সেটাও বলো। কত কত কি কি গুণ তুমি এতে ওই দুর্গাপুজোর সময় তুমি দিচ্ছিলে, আলপনা আঁকছিলে। হ্যাঁ, স্কুলের প্রিন্সিপাল নিজের হাতে লিটারালি তৈরি করা। কি স্কুলের নাম কি? মডেল শিলিগুড়ির অন্যতম পুরনো স্কুল। তখন অভয়দীপ ওই প্রিন্সিপাল দিদি ছিলেন আর কি। আমার মনে আছে রাস্তার উপর বসে মিনিটের মধ্যে আলপনা দিয়ে ফেলা, কি ইনফ্যাক্ট ওইটা কিন্তু আমার মনে হয় তারপরেই কি শুরু হলো রাস্তায় রাস্তায় আলপনা দেওয়া। হ্যাঁ, আর তোমার ঘর সাজানো আউটস্ট্যান্ডিং। ওই ওটা আছে এখন ইচ্ছে? হ্যাঁ ওটা আছে, খুব আছে, খুব আছে, যেতে ইচ্ছা করে। এখন কি ওটাই আছে যেটা আগে ছিল? মেয়েটা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলো কেন? কে? ঠিক আছে, আড্ডা দিচ্ছে। বেশ বেশ। সুপ্রভাত বন্ধুরা, সকাল 5:30টার সময় আবার আপনাদের স্বাগত জানাই। কীরকম আকাশটা অদ্ভুত রকমের ছেঁড়া ছেঁড়া মেঘ করেছে। কালকে তো হঠাৎ করে এমন একটা সময় আকাশটা খারাপ খারাপ করে এলো, মনে হলো যেন বৃষ্টি নামবে। আমার হাজব্যান্ড যখন বেরোলো তখন আমি বললাম বন্ধু ছাতা নিয়ে যাওয়া, আজকে আকাশ মেঘ করেছে। কিন্তু ছাদ তখন আর নিয়ে গেল না, বেরিয়ে গেছে। তখন মানে বাইরে যাওয়ার গতি চলে এসেছে। কালকে রাত্রে আর ভিডিও এন্ড করা হয়নি। ইনফ্যাক্ট ও বাবা, উত্তরবঙ্গ সংবাদ, এই যে এরা হচ্ছে কমপ্লিমেন্টারি কপি দিতে আসে। এরা সাধারণ হকার, এরা উত্তরবঙ্গ স্টাফ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কালকে ভিডিও আর এন্ড করা হয়নি, ইনফ্যাক্ট কন্টিনিউ করা যায়নি। কারণ কালকে এত রকমের কাজ, মানে পারলে এদিকে আরও দুটো হাত যদি আমার হয়ে যেত তাহলে ভালো হতো। হ্যাঁ, এবং আর একটা মাথা আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে আর মানে সবই হচ্ছে, ব্লগটা করার কথা মনেও থাকছে না। তারপরেও মানে যতটুকু দেখিয়েছি তারপরেও আরও অনেক কিছুই হয়েছে, কিন্তু সেটা ঠিক ব্লগের আওতায় ধরবার মতো জিনিস নয়। তারপরে আবার মেয়ে আসতে দেরি করছে, মেয়ের বাবার চিন্তা হচ্ছে। তারপর মেয়ের এক বন্ধু তার সাথে এলো, এসে পরে মানে তার বেশ সুন্দর একটা কথোপকথন, পড়াশোনা নিয়েই মূলত কথাবার্তা। আচ্ছা, বন্ধু কিন্তু আমরা উভয় লিঙ্গ হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, আমরা মনে করি বন্ধু বান্ধবী, এই ধরনের বান্ধবী কথাগুলো আমাদের খুব একটা মানে ব্যবহার করার জন্য খুব একটা আমাদের পছন্দের নয় আর কি। তো যাই হোক, তারপর তার সাথে কথোপকথন, এই সবগুলো মিলিয়ে টিলিয়ে তারপর যখন ব্লগের কথা আমার মনে পড়েছে তখন বাজে 11টা। হ্যাঁ, আমি কালকের দিনটায় এত ভালোবাসি ব্লগ করতে, ব্লগটা আমার রীতিমতো মানে জীবনের সাথে মিশে গেছে। কিন্তু আমি কালকে ব্লগ করতে ভুলে গেছি, এত রকম কিছু হয়েছে। তো যাই হোক, তখন অনেক রাত। আমি বললাম না, এর আগেও তো এরকম হয়েছে যে আমি আজকের দিনের ব্লগ কালকে শেষ করেছি বা কন্টিনিউ করেছি, তাই বরং আজকে হোক। তো যখন সে বেরোলো তারপর মনে হলো না, কালকে দিনের ভুল কাজটাকে আজকে আবার একটু শুধরে নেওয়া যাক। কখন যে এই আলোগুলো নেভাবে, এই যে এফসিআই গোডাউনের কত বড় একটা আলো, হ্যাঁ এটাই যে কেন নেভাচ্ছে না কে জানে, অনেকটাই দূরত্ব এখান থেকে। তো যাই হোক, বাইরে ভীষণ ঠান্ডা লাগছে, ঘরে যাই। এক এক দিন এক এক রকমের শস্যদানা ভিজিয়ে রাখি। আজকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মৌরি, তো সেটা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর একটুখানি কমিয়ে নেব। অন্য কিছু মেশালেও হতো। তো এই যখন ফোটানোর সময়টায় কোনো দিন আমি যেটা করি যে এক্সট্রা করে একটু জিরে দিয়ে দিলাম বা একটু জোয়ান দিয়ে দিলাম। আজকে সেরকম কিছু করিনি। এটা তো এমন সুন্দর একটা চায়ের রং হয়েছে, কেউ বলবে এটা যে চা নয়, লাল চা নয়। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। প্রথম দিকে একটু কেমন লাগতো, কিন্তু এখন এটাতেই বেশ আনন্দ পাই খেতে, বেশ চা একটা ফিল হয়। এবং সকালবেলা চাটা আর আজকাল আমি খাই না। এই ধরনের চা খেয়েই আমার দিব্য অভ্যেস হয়ে গেছে। তবে বন্ধুরা, মৌরির জল বা যে কোনো এই ধরনের জল একটু প্রেশার ওঠানামা করে যাতে, তাদের জন্য কিন্তু খুব একটা ঠিক নয়। এটা ঘটনা যে ভেতরের আভ্যন্তরীণ হজমকে একেবারে ভীষণভাবে চাঙ্গা করে দেয়। কিন্তু আমার মার খেয়ে কিন্তু ওই মৌরির জল খুব একটা স্যুট করেনি। মার খেয়ে কিন্তু প্রেশার ভীষণ হাই হয়ে গিয়েছিল। কী কারণে হয়েছিল আমি জানি না, তবে হয়েছিল। তার মানে ওই মেথি আর জোয়ানে তেমন সাইড এফেক্ট না থাকলেও জিরে এবং মৌরিতে কিন্তু কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে সাইড এফেক্ট হতেও পারে। আমাদের যে পুরীটা যাওয়াটা মোটামুটি টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু তারপরে যেটাকে ফাইনাল বলা যেত তেমন না। এখন বুদ্ধসত্যবাবুর আমি শুরু থেকে বুঝতে পারছিলাম আপত্তি ছিল, মানে ও সেই সময়টা আমি এত কান্নাকাটি করছিলাম যে ব্যাপারটা করে ফেলেছিল, এটা ঠিকই। এবং প্রথম থেকে আমি এটাও বুঝতে পারছিলাম ওর মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না। এবং ও বলছে কাউকে এখন কিন্তু কিচ্ছু বলো না, বিশেষ করে টুপুরকে তো একদমই বলো না। আমার তখনই অনুমানে হয়েছিল যে ব্যাপারটা ফলপ্রসূ নাও হতে পারে। তা যাই হোক, সেটা টুপুরকে আজকে জানানো হয়েছে যে আমাদের এরকম একটা পুরীর ট্রিপের কথা ভাবা হয়েছিল এবং সেটা ক্যান্সেল হয়েছে। ওর আগে জানতো না, তা কালকে রাত্রে জানানো হয়েছিল আর কি। তা এমনি আমরা আলোচনা করছিলাম, সেটা শুনেছে, কিন্তু এতটা যে হয়ে গেছিলো সেটা আসলেও জানতো না। একটা মন খারাপ বা সেরকম কিছু তেমনটা বুঝতে পারছি না। আজকে ভাবছি ক্যামেরার সামনে মেয়েটাকে একটু আনি,
কি অবস্থা তার জীবনে। আমরা খুব কতিপয় কিছু কিছু মানুষকে জানিয়েছিলাম, প্রায় হাতে গোনা 3-4 জন। তো ঠিক আছে, তারা না ব্লগের মাধ্যমেই জানতে পারবেন যে মনে হচ্ছে হবে না। কি খবর শোনাই? ভালো খবর না। পড়াশোনা কেমন চলছে সেটা একবার বল। ভালো চলছে না। সামনে হাই সেকেন্ডারি, বাবা গো। এই সময়টায় যখন আমার হাই সেকেন্ডারির সময় ছিল, আমার নাওয়া খাওয়া উঠে গেছিলো। আর বাবা এখন কেমন বাবা হয়ে উঠেছে বলতো? বাবা চিল হয়ে আছে। বাবা মানে রীতিমতো বাবার কোনো টেনশন নেই, মানে আমার বেশি টেনশন, বাবার টেনশন নেই। বাবা তো তুই দেখে নিবি, তুই মানে বাবা আমার প্রতি খুবই বিশ্বাস, সেটা দেখে আমার খুব ভালো লাগে। ওই জন্য টেনশনটা আমার আরও বেশি করে হয় যে হ্যাঁ বাবা একটা যখন তো ট্রাস্ট প্লেস করেছে, তো বিশ্বাস প্লেস করেছে, এটাকে ভাঙা আমার পক্ষে তো একদমই সম্ভব না। তো আমাকে তো আমার কাজটা কর্মটা করে যেতে হবে। ওর বাবা যে এতটাই মাথা ঠান্ডা রেখে এখন চলছে, হ্যাঁ মানে খুব বেশি পড়লেও বিরক্ত হচ্ছে, মানে সেসবগুলো আর কি। পড়তে বলছে ডেফিনেটলি, একটা রুটিন করে দিয়েছে, সে রুটিনে ও খুব একটা চলছে না, ও ওর মতো করে নিয়ে চলছে। তাতে ওর বাবার কিছু বক্তব্য নেই, ও যা করবে ঠিকই করবে, যা হবে ভালোই হবে। বেশ একটু অন্যরকম বাবা আর কি, মানে আমি তো খেয়াল করছি আর কি, মাস্টারমশাই বাবার থেকেও বেশি দুটো মিলিয়ে বাবা। সেটাই আর কি, যে অন্যের চশমা পরে নিজের মেয়েকে দেখা, এটা যে কত বড় একটা ভ্রান্তি, কত বড় ভুল। আমার সেই কনফিডেন্সের জায়গায় এখন আমি পৌঁছাতে পারিনি, কিন্তু বুম্বা দাদা একদম মানে যেই মুহূর্তে দেখবে যে আমাকে কেউ বা আমাকে বা তাকে কোনো রকমভাবেই কেউ একটা কিছু ভুলভাল চশমা পরানোর চেষ্টা করছে, সাথে সাথে চশমাও যেমন খুলে ফেলবে, মানে সেই চশমাটি, এবং সেই সুতোটাও কেটে দেবে। মানে কোনো রকমভাবে সে ব্যাপারে কোনো অপেক্ষা নেই। কিছু কিছু সিদ্ধান্ত এতটাই দ্রুততার সাথে নিচ্ছে আজকাল, যেটাতে আমি দেখে একটু অবাকই হচ্ছি সত্যি কথা। আমি যদি ভুল বলে থাকি বলিস টুকুর, তোর যদি কোনো মতামত থাকে তো। তো কি হাতি ঘোড়া রেজাল্ট হবে বা সেগুলো কিছু তা না, তবে এগুলো টুকুরকে পরবর্তীকালে বড় হতে খুব সাহায্য করবে। আর পড়াশুনো তো ভীষণভাবে বদলে যাচ্ছে, পড়াশোনার ধরন ভীষণভাবে বদলে যাচ্ছে। প্রথাগত যে শিক্ষা সেটা যত দিন যাচ্ছে, এই যে বিএ, MA, হ্যাঁ তারপর আরও এগুলো আস্তে 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 এগুলো গুরুত্ব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মানুষ এখন অনেক বেশি স্কিল নির্ভর হয়ে পড়বে। তো সীমান্ত অবস্থায় একটা পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে সবসময় আমরা থাকি, মানে আবহমান কাল ধরেই মানুষ পরিবর্তন পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। সবারই মনে হয় আমরা এখন যেটা যাচ্ছি সেটাই বোধহয় সাংঘাতিক একটা কিছু, তা না। চিরকালই একটা বদলের মধ্যে দিয়েই সমাজ চলে বা সময় চলে। এখন যেটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটার মধ্যে দিয়ে যেতে গেলে পুরনো পদ্ধতিতে ভাবনা, পুরনো পদ্ধতিতে যে চিন্তা ভাবনার যে জায়গাটা, সেটাকে ধরে রাখলে চলবে না। বাচ্চারাও যেমন বড় হবে, তেমন বাবা মা হিসেবেও আমাদের বড় হতে হবে, এবং পুরনো পদ্ধতিকে একেবারেই ছেড়ে দিয়ে নিজের মতো করে সময়ের সঙ্গে তাল না মেলালে তারা এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যাব। তারপর আমাদের সাথে তাল মেলাতে গেলে তাদের আবার পিছিয়ে আসতে হবে। সুতরাং ওইভাবে করলে যাবে না, যে ছেলেমেয়েদের ক্ষতি করা। আমি আবারও বলছি যে এতে টুকুরের যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট হাতিঘোড়া বিশেষ পরিবর্তন হবে এমন নয়, কিন্তু এটা টুকুরকে পরবর্তীকালে বড় হতে বা সুন্দরভাবে জীবন কাটাতে বা ওর সন্তানাদিদের বড় করার ক্ষেত্রে সুবিধাজনক হতে পারে। হবেই এমন কথা নয়, হতে পারে। কারণ যখন টুকুরদের ছেলেমেয়েরা হবে তখন সময় আরও বদলে যাবে, তখন প্যারেন্টিংটা আরও অনেক বেশি অ্যাডভান্সড হয়ে যাবে। আপনারা অনেকেই আমাকে এই সবগুলো নিয়ে জিজ্ঞেস করেন। অ্যাকচুয়ালি বুম্বাদার সাথে কথা বলতে আমি কখনো, যদি সম্ভব হয়, উনি এইসব ব্যাপারগুলো একদম খুব একটা বলতে চান না, সত্যি কথা। খুব একটা যে সচেতনভাবে করেন এমনও নয়, কিন্তু বুম্বাদা বাবা হিসেবে খুব ভালো, এটাতে কোনো সন্দেহ নেই। মানে এত চমৎকার ভারসাম্য লোকটার, আমার ওই ভারসাম্যটা নেই, সত্যি কথা। এবং এখন আর একটা জায়গাতেও আমরা দুজনে এই ব্যাপারটাতে খুব কনসিয়াস হয়েছি। টুকুরের আর জাস্ট নভেম্বর তো কেটেই গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে হয়তো পরীক্ষাটা শুরু হয়ে যাবে। মাঝামাঝি মোটামুটি 3 মাস খানেক আছে, পুরোপুরি 3 মাসও নেই। এই সময়টাতে টুকুরের বাবা মাকে বলে আমরা দুজনই, টুকুরকে সন্তান বধ দেখা যেতে পারে, কিন্তু তার বেশি কিছু করলে আমাদের একটুখানি সেই সুতোটাও কাটতে হবে। এখন কিছু কিছু মানুষের সঙ্গে কেবলমাত্র প্রফেশনাল সম্পর্কই থাকুক, তার বেশি কিছু নয়। কারণ এখন ছড়িয়ে ছিটিয়ে অনেক মাতৃবধ, অনেক পিতৃবধ থাকলে খুব বিপদ। কারণ তারা যদি তাদের স্টাইলে আমার মেয়ের সাথে প্যারেন্টিং করতে চায় বা অভিভাবকত্ব ফলাতে চায়, সেটা এই সময়টা দাঁড়িয়ে খুব একটা কাম্য নয়। সব কিছু গ্রহণ করবার জন্য তো টুকুর নয়, সবারই সীমাবদ্ধতা থাকে। এগুলো এতদিন পর্যন্ত চলেছে, এই কটা দিনে আর সেটাকে আমরা খুব একটা অ্যালাউ করছি না। এবং সেই জায়গায় খুব বেশি এই মাতৃত্ব ফলাতে যাওয়া, পিতৃত্ব ফলাতে যাওয়া, আমি তো তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসি বলে রোয়াব দেখানো,
এই সমস্ত মানুষদের কাছে আমরা খুব কচাক করে কাছে দিয়ে সেই সুতোটাও কেটে দেবো। পরে সুতো জোড়া যায় কিনা সেটা পরের কথা, কিন্তু আপাতত সেটা আর চলবে না। এই ব্যাপারটাতে একদম আমি কি হয়েছে টুকুর, আমি কিছু বলছি এই ব্যাপারটাতে আমি এবং বুম্বাদা একদম সম্পূর্ণভাবে সহমত হয়েছি যে টুকুর আমাদেরই মেয়ে, কিছু বাড়াবাড়ি, কিছু জিনিসপত্র, কিছু সীমালঙ্ঘন কিছুতেই তো মানা যাবে না। সব মিলিয়ে মিশে জীবন এরকম ভাবেই চলছে। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মা তথা তাদের পারিবারিক জীবন, এই তো। ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা।